আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত মালয়েশিয়া মানে যাওয়ার এবং ওই জায়গায় অবস্থান করা ভাইয়েরা, আপনার উদ্দেশ্যে আপনারা এখন যাবেন। মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো না। আপনারা বেশিরভাগ যারা যাচ্ছেন পেপার বেস কোম্পানিতে, পেপার বেস বুঝলেন তো, আপনার কোম্পানির কোনো নিজস্ব কাজ নাই, হোস্টেল নাই, কোনো কিছু নাই। এক ধরনের দালাল আছে যারা অন্য একজন মালয়েশিয়ার নাগরিকদের ধরে আপনার ভিসা নিছে, পেপার বেস একটা কোম্পানি বানাইছে, বানিয়ে দেন আপনাদের কাছে ভিসা বিক্রি করছে। 2000 টাকার ভিসাটা বিক্রি করছে না 25,000 রিঙ্গিট, আপনার 5 লাখ 6 লাখ 6.5 লাখ। আমি সদ্য মালয়েশিয়া থেকে ফেরত আসি এপ্রিলের 11 তারিখ, বাংলাদেশে ঈদের দিন রাত 12টায় আমি বাংলাদেশে ল্যান্ড করছি। উদ্দেশ্য, আমি কিন্তু একজন স্কেল হোল্ডার, আমি 10-12টা কাজ জানি, আমার সবগুলো সার্টিফিকেটও আছে। আমি মানে ওয়েল্ডার, আমি হেভি গাড়ি চালাইতে পারি, লাইট গাড়ি চালাইতে পারি, আমি মেডিকেল স্ট্যান্ড, ফার্মাসিস্ট, কিনা প্লাম্বারের কাম করতাম, ইলেকট্রিক্যাল কাম করতাম, সবগুলো আমি কিন্তু স্কেল হোল্ডার। আপনি এমন না যে আরেকজনের পিছনে কাম করার লোক। তো এত কিছু জানার পরে বর্তমানে কিন্তু কাজ নাই। আমি ফ্রি ভিসায় কাজ করতাম। ফ্রি ভিসা বলতে মানে আমি নিজের টাকা দিয়ে ভিসা বানাই, নিজে কাজ খুঁজে কাজ করি, কোম্পানির নিজস্ব কোনো কাজ নাই। তো এখন বর্তমানে যারা যাচ্ছেন, আপনার অনেকেরই কিন্তু যেই কাজে যাচ্ছেন কোম্পানির নিজস্ব কাজ নাই, নিজস্ব হোস্টেল নাই, নিজেরা কোম্পানির বেতনও দিত না, আপনার নিয়ে ছেড়ে দিব, আপনার নিজের টাকা ভিসা বানাইতে হইব, নিজের কাজ খুঁজে লইতে হইব, সব কিছু নিজের। বর্তমানে মালয়েশিয়াতে কাজের থেকে লোকের পরিমাণ কয়েক গুণ বেশি। মানে আমাদের গত 2023 এবং 22-এ আমাদের কিন্তু মালয়েশিয়াতে হাই ইনকাম ছিল। আমি সর্বোচ্চ 18 রিঙ্গিট ঘন্টা কাজ করছি, 14 রিঙ্গিট, 15 রিঙ্গিট, 13 রিঙ্গিট। এখন লাস্ট যে চাকরিটা ছাড়ছি CSSDN বিএসডি, এটা হলো সিঙ্গাপুরের একটা কোম্পানি, সিনাই, মালয়েশিয়া জোরবারু সিনাই, ইডা মানে অবস্থিত এই কোম্পানিতে। আমার প্রতিদিনের বেতন আসতো 156 রিঙ্গিট, বুঝছেন নি? হঠাৎ করে মালয়েশিয়ান সরকার ঘোষণা দিছে যাদের মানে ভিসা নাই, এই ধরনের লোক কোম্পানিতে কাজ করলে 50,000 রিঙ্গিট জরিমানা কোম্পানির প্রতি লোকের পিছে। যার কারণে কোম্পানি আগের যে ফ্রি ভিসা লোকগুলো সবারও কিন্তু ছাঁটাই করে দিছে। আমি 4 মাস বৈশা ভালো কোনো কাজের সন্ধান না হওয়ার কারণে আমি বাংলাদেশে রিটার্ন আসি এপ্রিলের 11 তারিখ রাত 12টায়। এখন বর্তমানে বাংলাদেশে ব্যবসা করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা যাচ্ছেন, যাদের নিজস্ব কোম্পানি নেই, আপনারা কিন্তু ভুল করে যাচ্ছেন। বর্তমানে মালয়েশিয়াতে কোনো নতুন প্রজেক্ট নাই। আর আমি যখন গেছিলাম 2017-এর 30 মার্চ মালয়েশিয়াতে আমি প্রবেশ করছি, তখন সরকার ছিল নাজিব। পুরো মালয়েশিয়াতে শতে শতে প্রজেক্ট ছিল, লাখ লাখ লোক কাজ করছে, কাজের কোনো অভাব ছিল না। কিন্তু বর্তমানে নতুন কোনো প্রজেক্ট নাই, কাজের খুব সংকট। কোম্পানি যারা সরাসরি কোম্পানির কাজে আছে গেছে, যাদের কোম্পানির ভিসা আছে তারাই ভালো আছে।